এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে। আপনাদেরকে আজকে শোনাবো জাতীয় সংসদ ভবনের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি আমি সুমন উদ্দিন। বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর খবরে। জাতীয় সংসদ ভবন এক স্থাপত্যের বিস্ময়। এটি কেবল একটি প্রশাসনিক ভবন নয়, বরং স্থাপত্য, প্রকৃতি ও ইতিহাসের মিলন মঞ্চ। 1961 সালে পরিকল্পনা, 1965 সালে নির্মাণ শুরু, আর 1982 সালে এই নান্দনিক স্থাপনাটি চালু হয়। শেরেবাংলা নগরের প্রায় 84 একর জায়গা জুড়ে বিস্তৃত ভবনটির চারদিক ঘিরে আছে পানি। লেক শুধু সৌন্দর্য নয়, ভবনের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। ভবনের বাইরের দেয়ালে রয়েছে বিশাল বিশাল বৃত্ত, ত্রিভুজ, আয়তাকার। এই ছিদ্রগুলো দিয়ে প্রবাহিত হয় আলো ও বাতাস। সূর্য ওঠা ও অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ভবনের ছায়া ও আলোর তৈরি হয় এক অপূর্ব দৃশ্য। ভবনের ভেতরে রয়েছে বিশাল অধিবেশন কক্ষ, লাইব্রেরি, অফিস, ক্যান্টিন, সংবাদ কক্ষ সহ প্রায় 350টি ঘর। গম্বুজাকৃতির চেম্বারে দাঁড়িয়ে উপরে তাকালে মনে হয় যেন আকাশ ছুঁয়ে ফেলেছে ভবনটি। এই সংসদ ভবন আজ শুধু আইন প্রণয়নের স্থান নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। একটি দেশ, একটি জাতি এবং তার আশা আকাঙ্ক্ষার স্থির প্রতিফলন। স্থাপত্যের ভাষায় এক জীবন্ত কবিতা এই জাতীয় সংসদ ভবন। দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরতে না পারলেও আংশিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি মোহাম্মদ সুমন উদ্দিন, লক্ষ্মীপুর খবর, জাতীয় সংসদ ভবন, ঢাকা।